ভাই আমার খুবই কষ্ট লাগছে। আমার এত বড় সর্বনাশ যে কিভাবে করলো। আমার সাথে শত্রুতা একজন থাকতে পারে, কিন্তু আমাকে সে অন্যভাবে করতো, কিন্তু রাতের অন্ধকারে আমার ক্ষেতের উপরেই গেল। রাজবাড়ীর কালুখালী উপজেলার শাওরাল ইউনিয়নের লারিবাড়ি গ্রামের লারিবাড়ি মাঠে রাতের আঁধারে কীটনাশক ছিটিয়ে দুই কৃষকের পেঁয়াজের বীজতলা নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ক্ষতির পরিমাণ প্রায় 2.5 লাখ টাকা বলে দাবি ভুক্তভোগীদের। রবিবার 16 নভেম্বর ভোরে মাঠে গিয়ে দেখা যায় বিষনাশক মেশানো কীটনাশকের প্রভাবে নষ্ট হয়ে গেছে নূর আলী মোল্লা ও জালাল খানের বীজতলার সব চারা। ভুক্তভোগী কৃষক মোহাম্মদ জালাল খান বলেন, 2-3 দিন আগে রাতের আধারে কেউ ঘাসনাশক জাতীয় বিষ ব্যবহার করেছে, সব চারা নষ্ট হয়ে গেছে। এগুলো রোপণ করলে 10 থেকে 12 লাখ টাকা লাভবান হতে পারতাম। এক জায়গায় 2 কেজি দানা ছাড়াইছি, এক জায়গায় 5 কেজি, মোট 7 কেজি দানা ছাড়াইছি। রাতের অন্ধকারে কারাদিন এসে ওষুধ দিয়ে আমার দানা শেষ করে দিয়ে গেছে। আমার এখন পথে বসে গেছি, আর কুটে খাওয়ার দানাও কিছু নাই। আর আমার এমন পথে বসা আছে যে আমার আর এখন চাষও করার মতো কাজে নেই, দানা কেনার টাকাও নাই। আমরা এখন তো বিপদ। কত টাকা দেন? মোট পেঁচা 2.5 লক্ষ টাকার দানা চালাইছি, তাতে 20-22 লাখ টাকার জিনিস বিক্রি হইতো। ভুক্তভোগী আরেক কৃষক নূর আলী মোল্লা বলেন, ধার দেনা করে চারা তৈরি করেছি, কে বা কারা বিষ দিল সব শেষ। আমি এখন নিঃস্ব, দোষীদের বিচার চাই। সঙ্গে হলো বিষ মিশানো ছিল, বুঝছেন। কারণ আমাদের ইউনিয়ন কৃষি উপসহকারী কর্মকর্তা উনি এসে বললো যে এখানে এই বালির সঙ্গে বিষ মিশানো আছে, এই কারণের জন্য হলো আপনার চারাগুলো এভাবে ঢলে পড়িয়ে গেছে, এগুলো হওয়ার সম্ভাবনা খুবই কম। এখানে মনে করেন যে আমি 5 কেজি বীজ ফেলেছি 38,500 টাকা কেজি, তাতে প্রায় 2 লক্ষ টাকার বীজই আমার এখানে ফেলা। তাই 12 পাখি জমি পেঁয়াজ লাগাবো এই 5 কেজি বীজ দিয়ে, কিন্তু এখন তো আমার সবই শেষ হয়ে গেল। আসলে ভাই আমরা যে কৃষক, এখন আমরা তো এখন চাষ করার মতো কোনো পরিস্থিতি আমাদের নাই। আমরা যে পেঁয়াজ এখন লাগাবো, এই লাগানোর সম্ভব আমাদের নাই। আমাদের এই মানে এই টাকা আমাদের আর নাই। আমরা সর্বোচ্চ কিছু বিক্রি করে, ভাই আমরা সর্বোচ্চ কিছু বিক্রি করে আমরা এই পেঁয়াজের বীজ ফেলেছিলাম। আমরা অনেক আশা নিয়ে করছিলাম, কিন্তু আমার এই সর্বনাশটা কে করলো আমি এটা বুঝতে পারতেছি না। ভাই আমার খুবই কষ্ট লাগছে। আমার এত বড় সর্বনাশ যে কিভাবে করলো। আমার সাথে শত্রুতা একজন থাকতে পারে, কিন্তু আমাকে সে অন্যভাবে করতো, কিন্তু রাতের অন্ধকারে আমার ক্ষেতের উপরেই গেল। আমার এই সমস্ত জমি, এই যে পুড়ি কাটা সমস্ত আমার, এইগুলো আমি চাষ করি। আমি এই কৃষির উপরে আমি নির্ভরশীল। এখন আমি কি করব ভাই, আমার তো করার কিছু নাই। আমি যে এই বীজটা ফেলেছিলাম, আমি অনেক কষ্ট দিনাদায়ক হয়ে, অনেক কষ্টে দিনাদায়ক হয়ে আমি এই বীজটা কিনেছিলাম। এখন আমার স্বপ্ন সব ভেঙে গেছে। আসলে কে বা কারা করলো আমি দেখতে পারি নাই। তবে যদি কোনো বুঝতে পারি যে আমাকে এটা করছে, তা আপনাদের কাছে, আপনারা মিডিয়ার লোক, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আপনারা দয়া করে এর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন। স্থানীয় কৃষকদের ধারণা, নষ্ট হয়ে যাওয়া চারাগুলো পুনরুদ্ধারের কোনো সুযোগ নেই। এতে দুই পরিবারই বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। দুই কৃষকের স্বপ্ন নষ্ট করে দেওয়া এই ন্যাক্কারজনক ঘটনার তদন্ত ও দোষীদের দ্রুত শনাক্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। না হলে ভবিষ্যতে আরও এমন ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা তাদের। আমি আইছিলাম মাঠে ওষুধ দেবার, আসি দিয়ে শুনলাম যে দালাল চাচার ওষুধ, এই দানাটা রসগোল আছে ওষুধ দিয়ে, তো আমি ওষুধ দিয়ে তার বুঝতে আসলাম। আসার পরে দেখি যে দানাটা আসলেই ওষুধ দিয়ে মারিয়ে ফেলা আছে। এমন মানুষ হয়, মানুষের এমন কাম করে না। আসলে সে তো এই বাড়ির ফসল তো করতে পারবি না, অনেক ক্ষতি হয়ে গেছে। মানুষ হয়, মানুষের এরকম ধরনের কাম আসলে করা উচিত না। শাওরাল ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ঘটনাস্থলে গিয়ে দেখি বিষনাশক জাতীয় কীটনাশক প্রয়োগ করা হয়েছে। চারাগুলো বাঁচার সম্ভাবনা খুব কম। এখানে এসে বালির সাথে দেখতে পেলাম ওনার যে বিষটা দিছে, হয়তো বা গ্লাইকোফসেট জাতীয় ওষুধ দিছে, তবে ওটা দীর্ঘস্থায়ী। 15-20 দিন আস্তে 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 ওটা নিঃশেষ হতে থাকবে, মানে গাছটা মারা যেতে থাকবে। যদি প্যারাকট জাতীয় কোনো ওষুধ স্প্রে করতো তাহলে উপর থেকে পুড়ে যেত, অতটা ক্ষতি হইতো না। কিন্তু উনি যখন পানি দেবে, ওইটা আস্তে আস্তে ছড়াবে, ছড়ায় শিকড়ে আঘাত করবে, তখন মারা যাবে। এই জন্য প্রথম অবস্থায় ওই যে জালাল নামে আরেকজন ছিল, ওনাকে বলছি আপাতত এই মুহূর্তে পানি না দেওয়ার জন্য। ইতিমধ্যে আমি আমার স্যারকে, উপজেলা কৃষি অফিসারকে ইনফরমেশন করছি, করার পরে তিনি ওনার সার্বিক সহযোগিতা করার জন্য সে আমাকে অনুমতি দিয়েছেন। আমি নিয়মিত ওনার সাথে সাক্ষাতে আছি। আসলেও যে ওষুধটা ব্যবহার হয়েছে,
দু একদিন না গেলে বোঝা যাবে না, তবে তারা মারা যাওয়ার সম্ভাবনাই বেশি। কালুখালী উপজেলা কৃষি অফিসার পূর্ণিমা হালদার বলেন, আমরা ঘটনাটি অবগত আছি। মাঠ পর্যায়ের কর্মকর্তা পরিদর্শন করেছেন। কৃষকদের কিভাবে সহায়তা করা যায় তা দেখছি। এখন যে সময়টা চলছে আসলে পেঁয়াজ আবাদের মৌসুম, এখন সব পেঁয়াজে বীজতলায় রয়েছে। সেক্ষেত্রে কিছুক্ষণ না সকালবেলায় আমিও জানতে পারি যে এরকম একজন কৃষকের আমাদের চারা ফেলেছিল এবং সেই চারাটা শত্রুতাবশত হয়তো আগাছানাশক দিয়েছে বা যা হোক একটা মরণনাশক দিয়েছিল, যার জন্য ওই চারাগুলো নষ্ট হয়ে গেছে। এবং শোনার পরপরই আমি আমার উপসহকারী কৃষি কর্মকর্তাকে সেখানে পাঠিয়ে দিয়েছি এবং আমাদের কাছ থেকে যতটুকু করণীয় থাকে, যদি কোনো প্রণোদনার আওতায় তাকে নেওয়া যায় বা পরবর্তী মৌসুমে করা যাবে এরকম কোনো ফসলের আওতায় নেওয়া যায়, আমরা সেরকমভাবে উপসহকারী সার্বক্ষণিক মনিটরিং করে যে কোন ফসল সে করবে সেভাবে সহযোগিতা করার জন্য চেষ্টা করে থাকি। মোহনা খান, প্রতিদিনের রাজবাড়ী।